সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। একটা ভাঙা ঘড়ি যার কাঁটা 3 বছর ধরে থেমে আছে ঠিক সকাল 9টা 10 মিনিটে। কিন্তু হঠাৎ একদিন সেই ভাঙা ঘড়ি একটা মেয়ের জীবনের দিশা দেখায়। সময় কি আসলেই চলে যায়, নাকি সময় অপেক্ষা করে আমাদের জন্য? এই গল্প শুনলে সময়ের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। গল্পের নাম ভাঙা ঘড়ির সময়। সোহিনী শহরে পড়াশোনা করতে চলে আসে। তার দাদু ঘড়ি সারাই করতেন গ্রামে, একজন চুপচাপ নির্লোভ মানুষ। ছোটবেলায় দাদু একটা ঘড়ি উপহার দিয়েছিলেন, সোনালী রঙের পুরনো টাইম পিস, যার নিচে লেখা ছিল, সময় তোমার বন্ধু যদি তুমি তার কদর করো। কিন্তু শহরের ব্যস্ততা, পড়াশোনা, ফোন, সোশ্যাল মিডিয়া সোহিনী দাদুর সাথে যোগাযোগ কমিয়ে দেয়। একদিন দাদু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, কিন্তু সোহিনী যেতে পারে না, সময় নেই। তারপর একদিন খবর আসে দাদু আর নেই। সোহিনী গ্রামে ফিরে আসে দাদুর ঘরে। সবকিছু স্তব্ধ, নিঃশব্দ। হঠাৎ দাদুর বিছানার পাশে রাখা সেই পুরনো ঘড়িটা চোখে পড়ে, যার কাঁটা এখনো 9টা 10 মিনিটে থেমে আছে। কিন্তু ঘড়ির নিচে একটা চিরকুট। এই সময়টাতেই তুই জন্মেছিলি সোহিনী। এই সময়টা আমি ঘড়িতে আটকে রেখেছি, কারণ এই মুহূর্তটাই ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের সময়। সোহিনী চুপচাপ বসে পড়ে, চোখে জল আসে। আজ সে বোঝে, সময়ের সঙ্গে সম্পর্কই সব। দাদু তার সময় দিয়ে তাকে ভালোবেসেছিলেন, আর সে সময়ই দেয়নি। গল্পের শিক্ষা: সময় পেরিয়ে যায়, কিন্তু ভালোবাসা যদি সময় না পায়, সে শুকিয়ে যায়। আমরা যাদের ভালোবাসি তাদের দেওয়ার মতন সবচেয়ে বড় উপহার হলো সময়। অভিমান নয়, দায়িত্ব নয়, শুধু একটু সময় দিলেই সম্পর্ক আবার বেঁচে উঠতে পারে। ঘড়ি থেমে গেলে ব্যাটারি পাল্টানো যায়, কিন্তু সম্পর্ক থেমে গেলে অনেক সময় ফিরে পাওয়া যায় না। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।